আপাতত তো মনটা খুবই খারাপ। মামার বাড়িতে উঠে যা সব হলো, আমার সাথেও অনেক একটা অ্যাকশন ঘটে গেছে। শুটিং করতে গিয়ে প্রচুর মানুষ ইনজিওর হয়। একদম আমি এখানে কোনো কথা বলা যাবে না, আমার সাথে একটু চলো, ফলো মি। খুঁজে বার করতে হবে। রাধাকৃষ্ণের মন্দিরের সামনে চলে এসেছি এবং এখানে বসেই গল্পটা করি তোমাদের সাথে। সেটা হচ্ছে, নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে যে আপকামিং কি কি এপিসোডস আমরা দেখতে পাবো 8:30টার সময় রূপসাগরে মনের মানুষ সান বাংলায়। তার জন্য আপাতত তো মনটা খুবই খারাপ। তার কারণ হচ্ছে এই যে বাবা মা চলে গেল, আমি আর আমার বোন গুনগুন দুজনে অনাথ হয়ে গেলাম এবং আমরা ভেবেছিলাম যে একাই থাকবো। কিন্তু যেহেতু বাবা চলে যাওয়ার পরে বাবার কোয়ার্টারটাও নিয়ে নেওয়া হয়েছে, তাই আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। সেই কারণে আমরা মামার বাড়িতে উঠি। কিন্তু মামার বাড়িতে উঠে যা সব হলো, একদম আমি পুরো ডোলে শোলে বার করে দুধাপ মেরেছি। তার কারণ হচ্ছে মামার যে ছেলে ভাই, মানে মামির ভাই, সে প্রচণ্ড বদমাইশ এবং আমাকে আর আমার বোনকে খুব খুব বিরক্ত করেছে এবং সেখান থেকে আমরা ভীষণ আনসেফ ফিল করি, ইনসিকিউর ফিল করি। সেই জন্য আমরা ওইখান থেকে বেরিয়ে আসি এবং প্রচুর মারপিট করেছি, প্রচুর অ্যাকশন সিকোয়েন্স। আমাকে প্লিজ জানাবেন যে অ্যাকশনগুলো আপনাদের দেখতে কেমন লাগছে, কারণ সেই অ্যাকশন করতে গিয়ে আমার সাথেও অনেক একটা অ্যাকশন ঘটে গেছে, একটা ইনসিডেন্ট হয়েছে। মানে মারপিট করতে গিয়ে আমিও ইনজয়ার্ড হয়েছি, বাট সেটা ঠিক আছে, পার্ট অফ দ্য শো, কোনো অসুবিধা নেই। আমাকে জিজ্ঞেস করা হলো যে আমার সাথে যে ইনসিডেন্টটা ঘটেছে, অ্যাকচুয়ালি বলি এরকম ইনসিডেন্ট আমার বহুবার শুটিং করতে গিয়ে প্রচুর মানুষ ইনজিওর হয়, প্রচুর অ্যাক্টার্সরা হয়। আমরা যারা প্রচুর নামি নামি অ্যাক্টার্স আছে তাদেরগুলো অনেক সময় জানতে পারি এবং সত্যি তাদের পেনটাও রিয়েল। আমারও সেম ইনসিডেন্ট প্রচুরবার হয়েছে। তারপরে তো সেখান থেকে আমার সাথে দেখা হবে আমার মানে রূপের মায়ের, এবং তারপর মনে হয় এই বাড়িতে আমার প্রবেশ হবে, ডেফিনেটলি হবে। এই বাড়িতে বসে আছি, শুটিং করছি, মানে ডেফিনেটলি এই বাড়িতে আমার এন্ট্রি হবে। কিন্তু এন্ট্রির পরে কি কি হচ্ছে সেগুলো এখন উচ্চ থাকুক, সেগুলো নিয়ে আমি এখন কিছু বলবো না। তার জন্য আপনাদের দেখতে হবে সান বাংলায় প্রতিদিন, মানে সোম থেকে রবি প্রতিদিন 8:30টার সময় রূপসাগরের মনের মানুষ। দেখেছি রূপসাগর।